অনেকে কোয়েশ্চেন করে আপনারা কিভাবে পিটিইতে ভালো করবেন, যেমন রিড অ্যালাউড কিভাবে ভালো করবেন, কিংবা রিপিট সেন্টেন্স, কিংবা রাইট ফ্রম ডিকটেশনস। সো ফ্রম মাই এক্সপিরিয়েন্স হোয়াট আই ক্যান সে, আপনারা যদি এটাকে ভাগ করেন তাহলে তিনটা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ফ্লুয়েন্সি। সো আপনারা যদি ফোকাস করেন সেক্ষেত্রে আপনার প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সিতে ফোকাস করবেন। কন্টেন্ট তেমন একটা এফেক্ট করে না, আবার এফেক্ট করেও, এটা হচ্ছে পরের বিষয়। সো প্রথমে আসি হচ্ছে আপনি কিভাবে ভালো করতে পারেন রাইট ফ্রম ডিকটেশনে। আপনি টেড টক শুনবেন। টেড টক শুনলে হবে কি, আপনি যখন টেড টকটা শুনবেন তখন আপনি সাথে সাথে লিখবেন। সে ফর এক্সাম্পল আপনি একটা লাইন শুনছেন, ওইটার সাথে সাথে লিখবেন। যখন আপনি লিখবেন তখন আপনি শোনাটা বন্ধ করে দিবেন। দ্যাট ডাজন্ট মিন আপনি ভিডিওটা পজ করবেন, ভিডিও চলতে থাকবে। আপনি যখন লিখবেন তখন হচ্ছে আপনি শুনবেন না, যখন শুনবেন তখন লিখবেন না। তো যে কোনো একটা করবেন, কারণ আমরা হিউম্যান বিইংস, বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু একটা জড়তা আছে কিন্তু সবার মধ্যে। সো আপনি একসাথে দুইটা কাজ করতে পারবেন না। তো আপনি যখন এই কাজটা ডেইলি হয়তো দুইটা টেড টক শুনলেন, এটা আপনার হেল্প করবে কি, রাইট ফ্রম ডিকটেশনে হেল্প করবে, রিপিট সেন্টেন্সে হেল্প করবে। এবার আসি রিপিট সেন্টেন্সে আপনি যখন বলবেন ফ্লাম্বল হবে কিংবা রিড অ্যালাউডে ফাম্বল হবে। তো আপনি করতে পারেন কি, আপনি হচ্ছে টাং টুইস্টার ইউজ করতে পারেন। টাং টুইস্টার আপনি ডেইলি 5টা করেন, 6টা করেন, 10টা করেন, আপনি করতে থাকেন, একদিন না একদিন আপনি রেজাল্ট পাবেন। এবং সেটা হচ্ছে আপনি কন্টেন্টের দিকে ফার্স্টে আপনি খেয়াল রাখবেন না। কন্টেন্ট আপনি পরে প্রথমে আসবে ফ্লুয়েন্সি কিংবা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সে ফর এক্সাম্পল রিপিট সেন্টেন্সে আসছে হি ইজ এ গুড স্টুডেন্ট, আপনার থেকে পুরোটা বলতে হবে না। পুরোটা বলতে গেলে কিন্তু আপনি ফাম্বল করবেন কিংবা ভুলে যাবেন, যেটা আমরা করি কি মেমোরাইজ করার চেষ্টা করি। তো আপনি জাস্ট ওয়ার্ডটা ধরেন যে কি বলতে চাইছে। সে ফর এক্সাম্পল হি ইজ এ গুড স্টুডেন্ট, পুরোটা না বলে আপনি বলছেন হি ইজ এ গুড, এতটুকু বলছেন বাট ফ্লুয়েন্টলি বলছেন, প্রোনাউন্সিয়েশন ভালো। তো আপনার ভালো একটা মার্কস কিন্তু ক্যারি করতে পারবেন আউট অফ 90। তো আপনি ফোকাস করবেন হচ্ছে কন্টেন্টে ফোকাস না করে আপনি প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে ফ্লুয়েন্সিতে ফোকাস করবেন, তাহলে আপনার নাম্বারটা আসবে। এভাবে করে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ভালো করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।